বলেছে ভারতের কি এমন স্বার্থ পড়ে গেছে হাসিনাকে ওখানে রাখতেই? না, ভারতের তো স্বার্থ আছে না, তার তো আমি সে কথা প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমার মনে হয় ভারতের স্বার্থ এখানে যে আছে সেটা ধরেন এখানকার আমরা যে 5 জন আছি আপনার উপস্থিতি সহকারে আমরা জানি যে ভারতের এখানে স্বার্থ আছে, সেখানে বাংলাদেশেরও স্বার্থ আছে আপনার। না, বাংলাদেশে কোনো স্বার্থ নাই। বাংলাদেশের স্বার্থ যদি থাকতো তাহলে উইন উইন সিচুয়েশন থাকতো। আর আপনার যেহেতু ভারতের স্বার্থ আছে, ভারতের স্বার্থের গায়ে লাগছে, সেহেতু ভারত আমাদেরকে উস্কানি দিচ্ছে, আমরা যেন উস্কানিতে পা দিয়ে একটা যুদ্ধে জড়াই যাই। যে মারাচ্ছে বলছেন, এই পতাকা যে শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রীরা বা সমন্বয়করা মারাচ্ছে, এটা কিভাবে প্রমাণিত হয়? না না, এটা সমন্বয়ক না, সমন্বয়ক না, যারা সমন্বয়ক আপনার তারা তো এটা করছে না। আপনার সমন্বয়ক, যারা সমন্বয়ক তারা বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট, তারাই কাজ করে নাই। আপনার ধরেন করছে কে, যারা এটা দিয়ে বেনিফিট নেবে তারা করছে, কারা যারা এটা নিয়ে লাভবান হবে তারা ক্যাপিটাল, তারা কারা, তারা পতিত আওয়ামী লীগ ছাত্রলীগ, তারা। আপনি নামগুলো দেখেন, এজাহারের নামগুলো দেখেন যে ওই হত্যাকাণ্ড, কারণ তারা এটা দিয়ে ক্যাপিটালাইজ করতে চাচ্ছে, দুইটা দেশের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করতে চাচ্ছে। এটার ক্যাপিটালটা কার ঘরে যাবে? আওয়ামী লীগের ঘরে যাবে। এটার জন্য তো আমাদের ছাত্র সমাজ বা আমরা বিএনপি জামাত ওরা তো দায়ী না। কথা বলে তো কথা বলা যাবে না, এভাবে তো কথা বলা যাবে না। জি দাদা, আপনি বলেন। তো আমি আবার ওইখানে ফিরে যাচ্ছি, সেটা হলো 5ই আগস্ট এবং 5ই আগস্টের পরে। আপনি বলছেন যে 5ই আগস্টের পরে জায়গাটা ক্লিয়ার করেন যে আপনি কি এটা বিশ্বাস করেন না যে এটাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করার জন্য এই পতাকা মারাচ্ছে? এটা আওয়ামী লীগে করতে পারে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে কেউ করতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন না? বা 5ই আগস্টের পরে আমি একটা কথা বলি আপনাকে, যে পটিয়ার একটা স্কুল, পটিয়ার একটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আপনার আমেরিকা, ইসরায়েল এবং ইন্ডিয়ার পতাকা মারিয়ে যাচ্ছে। আমি 2 দিন আগে দেখেছি, গত পরশুদিন বা গতকালকে আপনার দেখেছি আপনার। হ্যাঁ, সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা পারিয়ে স্কুলে ঢুকছে, আপনার গেটের দিক দিয়ে আপনার পারিয়ে ঢুকছে আপনার। হ্যাঁ, 2 দিন আগে এটা দেখলাম। এখন সেক্ষেত্রে এখন পর্যন্ত পত্রিকায় নিউজ হয় নাই যে এটা পারিয়ে আপনার এটা করেছে আপনার ধরেন, বা ওখানকার পুলিশ বলে নাই যে এটা ছাত্রলীগ দায়ী, আওয়ামী লীগ দায়ী, এটা তারা আসে নাই, বলে নাই এই কথা। এখন আপনার ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে অনেক বড় করে আঁকা আছে আপনার। হ্যাঁ, আপনার কার্যালয়ের মেইন যে এক্সাম হলটা, এই মেইন যে বিল্ডিংটার এক্সাম হল, তার সামনে বড় করে আপনার প্রিজডালা পথের উপরে এটা লেখা আছে, বুয়েটের এখানে এটা আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয়ে সাইফুল ইসলাম হত্যার পরে এই ঘটনা ঘটেছে, এবং সাইফুল ইসলাম হত্যার প্রতিক্রিয়া হিসেবে এটা হতে পারে, বা আওয়ামী লীগ নিজেও করতে পারে। না, আমি একটা কথা বলি, আপনার যদি আপনার ধরেন ভারত তো এসে আপনার সাইফুল ইসলামরে আপনার ধরেন হত্যা করে না, আমেরিকা করে না, ইসরায়েল করে না। এখন হলো এখানে যেটা সাইফুল ইসলাম একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, তার মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে। যারা এটা এখানকার আপনার যেটা বলে এজেন্সি আছে, যারা পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, গোয়েন্দারা আছে, এটা ব্যবস্থা নিবে কারা এর সাথে সাইফুল ইসলামকে হত্যার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু বিষয়টা হলো ভারত, আমেরিকা বা ইসরায়েল বা আমি আমার দেশের পতাকা যে আজকে আপনার ধরেন ইন্ডিয়ার আপনার টয়লেটে দেখছি, সেটা আমার জন্য তো বিব্রতকর বিষয়। আপনার ইন্ডিয়া দেখছে, তাদের জন্য তো বিব্রতকর পরিস্থিতি। এখন যেই করুক না করুক, এই বিষয়টাকে আমার মনে হয় আপনার কোনোভাবেই কাম্য নয়, কারো কাছেই কাম্য নয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, কোনোভাবেই কাম্য নয়। কারণ ন্যাশনাল ফ্ল্যাগকে এইভাবে আমাদের কাছে ছোট্ট একটু কাম্য আছে আর কি, যে সরকারকে এখান থেকে মানুষ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে পলায় যাওয়ার পর ভারত তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আবার 1 মিনিট প্রশ্রয় দেয়, আপনি তখন মানুষের মনে খুব দুঃখ, সন্তান হারানোর ব্যথা, মায়ের সন্তান হারানোর ব্যথা, বোনের ভাই হারানোর ব্যথা, বাবার সন্তান হারানোর ব্যথা, এগুলো থেকে মানুষের মনে ভারতের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আপনি এটার কারণ খুঁজে না পেলেও আমরা সেটার কারণটা খুঁজে পাই, আমাদের হৃদয় সেটা থেকে রক্তক্ষরণ হয়। আপনি কোন প্রেক্ষাপটে একটা পতিত সরকারকে আপনি কেন সেখানে আশ্রয় দিলেন? আপনি এটা তো স্বাভাবিক অবস্থা নয়, আপনি কেন হাসিনাকে আশ্রয় দিলেন? ওনাকে শেষ করতে দেন পলাশ চৌধুরী। পলাশ ভাই, আপনি যেভাবে বিষয়টা ভাবছেন এর একটু পিছনে যেতে হবে আপনার। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, ভারত কিন্তু তার এই টোটাল ফ্যামিলিকে দেখাশোনা করছিল আপনার, ঠিক আছে? তো আপনি ভাই একপাক্ষিক কথা বলতে পারেন, কথা তো শুনতে হবে আপনাকে। আপনি বলে গেলে তো হবে না, আপনার কথা শুনতে হবে তো আপনার।
আমি আপনার কথা তো খুব সাইলেন্সলি শুনছি, আমি তো আপনার এখানে বাহাত আপনার দেইনি। উনি প্রশ্ন করছেন নিরপেক্ষভাবে দাদা কথা বলছেন না, আপনি বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু দেখছেন, জানছেন, এবং আপনি একজন লেখক, গবেষক, কিন্তু আপনার গবেষণার ক্ষেত্রে মানে কিছু ত্রুটি মানে মনে হচ্ছে, হয়তো বা পলাশ চৌধুরী হয়তো মনে করছেন, সেই জন্যই। না না না, ওটা এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। এখন বিষয়টা হচ্ছে, এখন বিষয় না, ভারত তো আমরা যেটা আপনার ধরেন আপনার হাসিনা যেদিন আপনার ধরেন প্লেন দিয়ে গেল আপনার ওনার ইয়ে থেকে, সেনাবাহিনী যে প্লেন নিয়ে আসলো আপনার, এটা কি এখন আমি জানি না পলাশ ভাই জানে প্লেন কি ইন্ডিয়া পাঠাচ্ছে? এটা তো বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা প্লেন দিয়ে আপনার ওখানে, সেনাবাহিনীর একটা প্লেন দিয়ে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো সেনাবাহিনীও তো আপনার পাঠানোর জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে তো সে ওখানে গেছে। আপনি কি জানেন যে ইন্ডিয়া প্রতিটা মুহূর্তে মুহূর্তে কতবার ভাই ইন্ডিয়া তো কথা তো আমার সাথে বলে নাই, আপনার সাথে বলে নাই, বলছে স্টেট টু স্টেট। তারা তো স্টেট টু স্টেট আদান প্রদান করছে, সেটা তাদের বিষয়। তারা বলছে আপনার স্বার্থ কি? তাহলে মালদ্বীপ বলে নাই কেন? মালদ্বীপ বলে নাই কেন? নেপাল বলে নাই কেন? ভুটান বলে নাই কেন? ভাই আমি আপনার একটা কথা বলি, শোনেন। আপনার হলো আমি গত 22 তারিখে নেপাল গিয়েছিলাম। কেন এটা নিয়ে মাথা ঘামাইতে হবে? হাসিনা কোথায় যাবে, কোন প্লেনে যাবে, এটার উত্তর কি? না, সেটা তো কেন মাথা ঘামায়? আপনাদের বুঝতে হবে, আপনাকে তো আমার বুঝানোর কোনো কিছু নাই এখানে। ভারত কেন মাথা ঘামায় এটা তো আপনি জানেন, এটাকে আমি বলবো বারবার। তাহলে আপনি সেটা বলেন যে ভারতের ইন্টারেস্ট আছে, এই কারণে ভারত আমাদের এখানে অস্থিতিশীল তৈরি করছে। ভারত অস্থিতিশীল তৈরি করলে তাদের পতাকা পদদলিত হবে। আপনি যদি তাল করেন, বাংলাদেশের জনগণ মানে তাল হলেও মানে তিল হলেও করবে। আপনি যদি বাবরি মসজিদ ভেঙে দেন, আমরা তো অত বড় কোনো ঘটনা এখানে ঘটেছে যে আপনি আমার দূতাবাস পুড়ে দেওয়ার মতো। আমি আপনার কাছ থেকে ওই জিনিসগুলো ক্লিয়ার হতে জানতে চেয়েছিলাম আর কি। এটা আমার ভুল হতে পারে আপনার কাছ থেকে জানতে চাওয়াটা, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই কথাগুলোর সাথে সম্পৃক্ততা যায় না। আপনি 75 সালে আশ্রয় দিয়েছেন, তাই আপনি এখন আশ্রয় দিলেন। তার মানে কি আপনি বলেন যে হাসিনা আমাদের প্রোডাক্ট, আওয়ামী লীগ আমাদের প্রোডাক্ট? স্বীকার করেন, সেটা সমস্যা নেই, আমরা আপনাকে কোনো প্রশ্ন করবো না। শুনেন, আপনি বিএনপি, আমি আপনার বলি, আপনি হলো বিএনপি করেন, আপনার একটা রাজনৈতিক ভেন্ডেটটা আছে, আপনার একটা দেশের একটা পলিটিক্যাল আদর্শ আপনার আছে, আপনি সেই সেন্সে আপনি কথা বলবেন না। হ্যাঁ, আপনি সেই সেন্সে বলতেই পারেন, এটা স্বাভাবিক আপনার। কিন্তু এখানে আমি যে সেন্সে, আপনি কোন সেন্সে বলছেন? আপনি কোন সেন্সে বলছেন? আমি যেটা বিষয়টা বলছি সেটা হলো যে 5ই আগস্টের ঘটনা এবং 5ই আগস্টের পূর্বে, এবং হলো ইন্ডিয়ার আমি যে কথা বারবার বলছি যে এই সরকার গত 16 বছরে ব্যাকআপ বাই ইন্ডিয়া, এটা যেমন আপনি জানেন, এখানকার সবাই জানে, এবং এই দেশের 85 থেকে 90% পিপল এটা জানে আপনার। সেক্ষেত্রে এই দেশের এই আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এখন পর্যন্ত ভারত চেষ্টা করে যাচ্ছে, এইটা শুধু স্বীকার করছেন না, সবই না 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 না, আমি আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আপনারা কি আজ পর্যন্ত দেখছেন ভারত কোন স্টেটমেন্ট দিছে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য? এই স্টেটমেন্ট আপনারা দেখছেন? পদক্ষেপ নিয়েছে আজ পর্যন্ত? তার যে ভিডিওগুলো ফ্ল্যাশ হয়, সে কোথায় আছে, বা তাকে অন্য জায়গায় এখান থেকে কোনো নিষেধাজ্ঞা দিয়েছে যে ভারতে বসে সে রাজনীতি করতে পারবে না? ভারতের কোন যারা অবৈধ অনুপ্রবেশকারী মন্ত্রী এমপিরা আছে যাদের ভিসা নাই, তাদেরকে গ্রেফতার করেছে? আপনি বলতে পারবেন? না না, এই দায়িত্বটা কার? মানে এই দায়িত্বটা কি ভারতের দায়িত্ব না বাংলাদেশের দায়িত্ব? দায়িত্বটা কার? মানে যার কাছে অনুপ্রবেশ হলো বাংলাদেশ তো বারবারই বলছে যে আপনি অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে আপনি তাদের আইনের আওতায় আনছেন না কেন? ভারত আনছে না কেন? আপনি বলতে, আমি ভারতকে বলতে চাচ্ছি। মানে আমরা এত মানে কাটছাট করে কথা বলি কেন যে ভারত কি এটা বলেছে, ভারত ওইটা বলেছে? ভারতের কি এমন স্বার্থ পড়ে গেছে হাসিনাকে ওখানে রাখতে? না, ভারতের তো স্বার্থ আছে না তার তো। আমি সে কথা প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমার মনে হয় ভারতের স্বার্থ এখানে যে আছে, সেটা ধরেন এখানকার আমরা যে 5 জন আছি আপনার উপস্থিতি সহকারে, আমরা জানি যে ভারতের এখানে স্বার্থ আছে, এখানে বাংলাদেশেরও স্বার্থ আছে আপনার। না, বাংলাদেশের কোনো স্বার্থ নাই। বাংলাদেশের স্বার্থ যদি থাকতো তাহলে উইন উইন সিচুয়েশন থাকতো। আর আপনার ভারতের স্বার্থ আছে, ভারতের স্বার্থের গায়ে লাগছে, সেহেতু ভারত আমাদেরকে উস্কানি দিচ্ছে, আমরা যেন উস্কানিতে পা দিয়ে একটা যুদ্ধে জড়াই যাই, এই আর কি।
না, ভারত, আমার যেটা অ্যাজাম্পশন, ভারত কখনো কোনো দিনও এই দেশে হামলা করবে না। এটা হলো আমার মানে ব্যক্তিগত অ্যানালাইসিস। ভারতের সেই মুরুদ নাই, ভারতের সেই মুরুদ নাই। ভারত এইটাকে বাংলাদেশের ওই যে আপনার ওই 9 দিন যুদ্ধ করে আমার দেশের 9 বছর 9 মাসের যুদ্ধকে তারা মানে কি করব হাওয়া করে দিয়েছে, আমাদেরকে হাওয়া করে দিয়েছে। 9 দিন আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতার 9 দিন আগে এসে আমাদের সাথে মিত্র বাহিনী যোগদান করেছে। তার মধ্যে আমাদের জনযুদ্ধে আমাদের সেনাবাহিনী যারা যুদ্ধ করেছে তারা কি ঘোড়ার ঘাস কেটেছে? ভারত 9 দিন এসে সকল কৃতিত্ব নিয়ে গেল। আমরা সারা জীবন তাদেরকে মানে ইয়ে করে যাব। সেটাকে আপনি সমর্থন করেন না? আপনার ধরেন মানে 1971 সালে ভারতের যে যুদ্ধে অংশগ্রহণ, সেটাকে কি আপনি সমর্থন করেন না? আপনি না, সে যথোপযুক্ত সময়ে তার বিনা স্বার্থে বিনা কারণে সে আমাদেরকে সহযোগিতা করেনি বা যুদ্ধে অংশগ্রহণ করেনি। যতটুকু করেছে তার প্রয়োজনে করেছে, যতটুকু করেছে তার দ্বিগুণ আমার এখান থেকে লুট করে নিয়ে গেছে যাওয়ার সময়। না, আমি সেটার কথা বলছি না। আমি আপনার লোকা বলছি যে আপনি কি ভারতের 1971 সালের যে যুদ্ধে আমাদেরকে সে সহযোগিতা করতে সেটাকে সমর্থন করেন কিনা, আমি এটা বলছি। আমি আপনাকে আগেই বললাম যে ভারতের নিঃস্বার্থ যদি কোনো সহযোগিতা থাকতো তাহলে আমি সেটাকে অবশ্যই স্বীকার করতাম। ভারতের এটা নিঃস্বার্থ সহযোগিতা ছিল না, এটা গত 53 বিশেষ করে গত 18 বছর প্রমাণ করে দিয়েছে। শেষ। আমার মনে হয় শুধু 18 বছর, আমি 18 বছরের ভারতকে আমি আলাদাভাবে দেখতে চাই। পলাশ ভাই, অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা। জি ধন্যবাদ। আপনাদের বলা শেষ।